আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন রকমের অ্যাকশন সিন অথবা অ্যাকশন সিনেমাগুলোতে এই অ্যাডভান্স লাইটিং ইফেক্ট ব্যবহার করা হয়, ফলে ওই সিনগুলো দেখতে আমাদের কাছে অনেক ইন্টারেস্টিং লাগে। তো কিভাবে এই অ্যাডভান্স লাইটিং ইফেক্ট ব্যবহার করে এরকম টাইপের সিন তৈরি করা হয়, আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। আমি ভিডিওটি শ্যুট করার সময় বোতলটির মধ্যে একটি গ্রিন সুতা বেঁধে ওপরে কোনো কিছুর সাথে ঘুরিয়ে অন্য একজনকে সেই সুতাটা ধরতে দিয়েছি। এরপর আমি যখন হাতগুলো উঠাচ্ছিলাম তখন আমার পাশের ব্যক্তি ওই সুতাটিকে ধরে টান দেয়, ফলে বোতলটি ধীরে ধীরে উপরে উঠতে থাকে। এখানে আমি যেই সুতাটি ব্যবহার করেছি সেটা গ্রিন সুতা, ফলে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইতাম সেক্ষেত্রে ওই সুতাটি সহ ব্যাকগ্রাউন্ডের সাথে রিমুভ হয়ে যাবে। আর যদি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না চান তাহলে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন খুব চিকন দেখে একটা সুতা ব্যবহার করতে। তো চলুন এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আমরা আফটার ইফেক্ট ওপেন করব। আমরা যেহেতু আফটার ইফেক্টের ভেতরে কাজ করব তাই আফটার ইফেক্ট ওপেন করে নিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখান থেকে নিউ প্রজেক্ট নিব। এখানে দেখুন প্রজেক্ট, তো এইখানে আমরা যেই ফুটেজগুলোর উপর এডিট করব সেই ফুটেজগুলোকে এখানে নিয়ে আসতে হবে। তো আমরা ফাইলে যাব, এখান থেকে আমরা ফুটেজটিকে ড্র্যাগ করে ধরে আফটার ইফেক্টের ভেতরে এনে এখানে এনে ছেড়ে দিব। তো এই হচ্ছে ফুটেজটি। তারপর এটাকে ড্র্যাগ করে ধরে টাইমলাইনে এনে ছেড়ে দিবেন। তো এই হচ্ছে ফুটেজটি। এখন এই ফুটেজটির উপর আমরা কাজ করব। তো আমরা যেতটুকুর উপরে কাজ করব শুধুমাত্র ওইটুকু আমরা কেটে নিব। তো আমি এখান থেকে নিব। তো এখন আমরা এই ক্লিপটিকে এই জায়গায় স্পিল্ড করব। এটা করার জন্য কিবোর্ড থেকে Ctrl+Shift+D প্রেস করলে হবে, অথবা এডিটে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন স্পিল্ড লেয়ার, এটাতে ক্লিক করলে এখানে কাট হয়ে যাবে। তারপর নিচেরটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটি ডিলিট হয়ে যাবে। তারপর উপরে লেয়ারটিকে ধরে প্রথমে এনে দিয়ে দিব। এরপর আমরা শেষের এক্সট্রা অংশ কেটে ফেলে দিব। তো এই পর্যন্তই নেব আমি। তারপর এটাকে আমরা আবার কিবোর্ড থেকে Ctrl+Shift+D প্রেস করব। তারপর উপরে অংশটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তো মূলত এইটুকু ফুটেজের উপর আমরা কাজ করব। তো এখানে পুরো ফুটেজটাতে কিন্তু আমরা অ্যাডভান্স লাইটিং ইফেক্ট যোগ করব না, আমরা যেইটুকু অংশে যোগ করব শুধুমাত্র ওই অংশটুকুকে আমরা কেটে আবার আলাদা করব। তো আমি এখান থেকে নিব, আবার এটাকে Ctrl+Shift+D প্রেস করে কাট করে নিব। তারপর এই জায়গায় আবার Ctrl+Shift+D প্রেস করে কাট করে নিব। এরপরে উপরে অংশটিকে আমরা নিচে নামিয়ে দিব। এরপর এই ক্লিপটার উপরে মূলত আমরা কাজ করব। তো এই জন্য এই ক্লিপটার আমরা একটা নাম দিয়ে দিই। মাউসের রাইট ক্লিক করে রিনেম, তো এখানে নাম দিয়ে দিই, ম্যান দিয়ে দিলাম। তো এই ক্লিপটার উপরে আমরা অ্যাডভান্স লাইটিং ইফেক্ট যোগ করে আমরা কাজ করব। তো এখন আমি অ্যাডভান্স লাইটিং ইফেক্ট যোগ করেছিলাম, সেখানে আমরা মূলত যোগ করেছিলাম আমি দুটি চোখে এবং এই বোতলের মধ্যে। তো মূলত তিন জায়গায় আমাদেরকে এটাকে ট্র্যাক মোশন করতে হবে, এজন্য আমাদেরকে তিনটি নাল অবজেক্ট প্রথমেতে ক্রিয়েট করতে হবে। তো নাল অবজেক্ট নেওয়ার জন্য আমরা এখানে এসে রাইট ক্লিক করে নিউতে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন নাল অবজেক্ট, এখান থেকে নাল অবজেক্ট নিব। তো আমরা মূলত তিনটা নাল অবজেক্ট নিব। আবার রাইট ক্লিক করে নিউ নাল অবজেক্ট, নাল অবজেক্ট। তো আমরা তিনটা নাল অবজেক্ট নিয়ে নিলাম। এখন আমরা এই নাল অবজেক্টগুলোর নাম দিয়ে দিব। এটার নাম দিব লেফট আই, রাইট ক্লিক করে রিনেম, রাইট আই, এবং এটার নাম দিয়ে দিব বোতল। ওয়েল, আমাদের তিনটা নাল অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এটাকে ট্র্যাক মোশন করব। তো এই জন্য ক্লিপটাকে প্রথমে আমরা সিলেক্ট করব। তারপর এইখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক মোশন নামে একটা অপশন রয়েছে। তো প্রথমত ক্লিপের প্রথমে আসবেন। এখন এখান থেকে আমরা ট্র্যাক মোশন করব, এটাকে আমরা ক্লিক করব। এখন আমরা এটাকে এমন একটা অংশে রাখবো যেন আমার সাবজেক্টের ওই অংশটুকুকে ট্র্যাক করতে পারে। আমার এই অংশটুকু দেখতে পাচ্ছেন একটু কালো বেশি, তো আমি এই জায়গায় রাখবো। রেখে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অপশন দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যানালাইজ ফরওয়ার্ড
অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আফটার ইফেক্ট নিজে থেকে আপনাকে ট্র্যাকিংটা করে দিবে। আর যদি আপনি এটার উপরে ক্লিক করেন, এটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম, অর্থাৎ আপনি যদি ম্যানুয়ালিভাবে করতে চান তাহলে এখানে ফ্রেম বাই ফ্রেম করতে পারেন। ফ্রেম বাই ফ্রেম করলে হয় কি, অনেক সুন্দর স্মুথলিভাবে ট্র্যাক মোশনটা হয়। তো আমি অ্যানালাইজ ফরওয়ার্ডে ক্লিক করব। ওয়েল, মোশন ট্র্যাক কমপ্লিট হয়ে গেলে এরপর আপনাকে এই মোশন ট্র্যাকটাকে এই নাল অবজেক্টের সাথে যুক্ত করতে হবে। এজন্য আপনি, এটা হচ্ছে আমার ডান চোখ, এখানে আমার নাল অবজেক্ট রয়েছে রাইট আই, তো আমি এটার সাথে যুক্ত করব। এডিট টার্গেট, এই যে এখানে দেখুন এডিট টার্গেট লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে রাইট আই ক্লিক করে দিব, তারপর এখান থেকে ওকে প্রেস করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এখানে দেখুন এক্স অ্যান্ড ওয়াই সিলেক্ট করা থাকবে, তারপর এখান থেকে ওকে প্রেস করবেন। এখন আমার এই ডান চোখটি আমার এখানে নাল অবজেক্ট রাইট আই এর সাথে যুক্ত হয়ে গেছে। তো সেইমভাবে আমরা আমার বাম চোখটিকে এখানে লেফট আই নাল অবজেক্ট এটার সাথে যুক্ত করব। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বোতল, এই বোতলটিকে ট্র্যাক মোশন করে এটাকে আমরা এই যে এই নাল অবজেক্ট বোতল এইটার সাথে যুক্ত করব। তো চলুন বাকিগুলো সেইমভাবে আমি করতেছি। তারপর এখান থেকে এডিট, ওকে, অ্যাপ্লাই, এক্স অ্যান্ড ওয়াই, ওকে। সেইমভাবে আমরা বোতলটাকেও করব। প্রথমে আসবো, তারপর এখান থেকে ট্র্যাক মোশন, বোতল সিলেক্ট করে দিবে, তারপর ওকে, এরপর এখানে অ্যাপ্লাই, এক্স অ্যান্ড ওয়াই থাকবে, তারপর ওকে। তো এখন আমাদের 3টি নাল অবজেক্ট ক্রিয়েট করেছি এবং সেটার সাথে আমরা ট্র্যাক মোশনও করে ফেলেছি। তো এখন এখানে আমরা যেহেতু এই ক্লিপটির উপর শুধুমাত্র করেছি, এখানে কিন্তু নাল অবজেক্ট পুরো এরিয়া ধরে রয়েছে। তো এই নাল অবজেক্টটিকে আমরা ওই ক্লিপটির সমপরিমাণ করে দিব। তো এখন আমরা এইখানে ফাঁকা স্থানে রাইট ক্লিক করে এখান থেকে নিউ, তারপর এখান থেকে আমরা একটা সলিড কালার নিয়ে নিব। সলিড কালার ক্লিক করব, তারপর এখানে আপনি হোয়াইট কালার সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে ওকে প্রেস করবেন। তো এই সলিড কালারের উপরে আমরা মূলত অ্যাডভান্স লাইটিং ইফেক্টটা যোগ করব। তো আমরা এখান থেকে ইফেক্টে যাব, যদি খুঁজে না পান তাহলে উইন্ডো থেকে এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেট এটাকে ইনেবল করে দিবেন। তো এখানে আমরা অ্যাডভান্স লাইটিং লিখে সার্চ করব। তো এই দেখুন অ্যাডভান্স লাইটিং ইফেক্ট এটা চলে এসেছে। তারপর এটাকে সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করে ধরে আমরা এই সলিড লেয়ারটির উপরে ছেড়ে দিব। ছেড়ে দিলে এই এখন দেখতে পাচ্ছেন এটি চলে এসেছে। তারপর এখান থেকে ইফেক্ট কন্ট্রোলের আন্ডারে এইখানে ক্লিক করে এখান থেকে স্ট্রাইকে ক্লিক করবেন। এতে করে এই ইফেক্টটির দুই প্রান্তে দুটি বিন্দু যুক্ত হবে। এই ইফেক্টটির এই যে বিন্দুগুলো রয়েছে, এই বিন্দুগুলোর এক প্রান্ত আমরা যুক্ত করব আমাদের এক চোখের সাথে এবং অন্য প্রান্ত আমরা যুক্ত করব আমাদের বোতলের সাথে। কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে তারপর এই ঘড়ির আইকনে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন অরিজিন, এর আন্ডারে এইটাকে ধরে
এটাকে ধরে এভাবে ড্রাগ করে নিচে আনবেন, এনে এইখানে রাইট আই এটার সাথে আমরা করব। তো এটার উপরে আমরা ছেড়ে দিব। এরপর আমরা এখানে টাইপ করব ডট টু কম, এরপর ফার্স্ট ব্র্যাকেট, এরপর থার্ড ব্র্যাকেট, তারপর এখানে আমরা টাইপ করব 0,0,0, এরপর বাইরে ক্লিক করবেন, দেন হয়ে গেছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে এটি আমার ডান চোখের সাথে অ্যাড হয়ে গেছে। এখন বাকি যে আরেকটি অংশ রয়েছে, এই পাশে যে আরেকটি অংশ রয়েছে, এই অংশটিকে মূলত আমরা যুক্ত করব এই বোতলের সাথে, অর্থাৎ এই অংশটিকে এই যে এখানে নাল অবজেক্টের যে বোতল রয়েছে এটার সাথে যুক্ত করব। এর জন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন ডিরেকশন, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এখানে ডিরেকশনে এসে এখানে ক্লিক করে দিবেন। তারপর এই যে ডিরেকশনের আন্ডারে এই চিহ্নটাকে ধরে বোতলের সাথে আমরা অ্যাড করে দিব। তো এই হচ্ছে বোতল, এখানে আমরা অ্যাড করে দিব। তারপর এখানে সেমভাবে আমরা উপরে যা টাইপ করেছি এখানেও তাই টাইপ করব। তো আমার যেহেতু কপি করে আছে আমি পেস্ট করে দিলাম। তো আপনারা মূলত এটা টাইপ করবেন, টাইপ করলে হয়ে যাবে। তারপর বাইরে কোথাও ক্লিক করবেন, দেখুন এইটা এখানে এখন এটি বোতলের সাথে সংযুক্ত হয়ে গেছে। তো সেইমভাবে আমরা আমাদের এই যে বাম পাশে যে আমাদের চোখ রয়েছে এখান থেকেও আমরা এই বোতলের সাথে যুক্ত করব। এজন্য আমরা আবার এখানে এসে রাইট ক্লিক করব, তারপর নিউ পেজ করব, তারপর এখান থেকে সলিড একটি লেয়ার নিব, হোয়াইট রেখে ওকে প্রেস করব। তো এই সলিড লেয়ারটিতে আমরা আবার অ্যাডভান্স লাইটিং ইফেক্ট এটাকে যুক্ত করব। তারপর এটাকেও সেমভাবে আমরা করব। তো এটা যেহেতু আমাদের লেফট চোখ, তো আমরা এখান থেকে স্ট্রাইক নেব, তারপর অরিজিন এখানে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে ক্লিক করবেন, তারপরে এটাকে সিলেক্ট করে নিচে যাব, এটাকে আমরা যুক্ত করব লেফট আই এইটার সাথে। তো এটার উপর এনে ছেড়ে দিবেন। তো সেমভাবে এর আগে যা টাইপ করেছিলেন সেটাই টাইপ করে দিব। তারপর বাইরে ক্লিক করবেন, তো এটি দেখুন যুক্ত হয়ে গেছে। আবার সেমভাবে ডিরেকশন, এইটার উপর অল্ট ক্লিক করে ঘড়িতে ক্লিক করবেন, এইখানে দেখতে পাচ্ছেন ডিরেকশন, এটাকে টেনে আমরা বোতলের সাথে যুক্ত করে দিব। আবার সেমভাবে এইখানে উপরে যা লিখেছেন এখানেও তাই লিখতে হবে। তো লিখেছি, তারপর অন্য কোথাও ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন এটি আমাদের দুই চোখ এবং এই বোতলের সাথে সংযুক্ত হয়ে গেছে। তো এইখানে দেখুন অ্যাডভান্স লাইটিং ইফেক্ট পুরো এরিয়া জুড়ে রয়েছে। তো আমরা শুধুমাত্র এইটুকু অংশের মধ্যে অ্যাডভান্স লাইটিং ইফেক্টটা রাখবো, এজন্য এটাকেও আমরা সিলেক্ট করে এর সমান করে দিব। ব্যাস, তো আমাদের অ্যাডভান্স লাইটিং ইফেক্ট যুক্ত করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।